করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ জুম্মন মিয়া, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে এসে উপস্থিত আসন গ্রহণ করবেন। আমরা তাদেরকে ফুলের শুভেচ্ছা সহ অভিনন্দন জানাবো। সম্মানিত উপস্থিতি, ইতোমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য, ঢাকা 5 আসন থেকে বারবার নির্বাচিত, জনগণনন্দিত বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ হাবিবুর রহমান মোল্লা এমপি। আমরা সকলেই মুহুর্মুহু করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই জনাব শাহজাহান খান এমপি, কিছুক্ষণের মধ্যে আমরা তাকে পেয়ে যাব। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন সৈয়দ গোলাম কিবরিয়া ফাউন্ডেশনের অনারেবল চেয়ারম্যান সৈয়দা রোকিয়া বেগম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন দনিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ জুম্মন মিয়া। আমাদের অতিথিবৃন্দের একাংশ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমরা অনুষ্ঠানের মূল আয়োজনে চলে যাব। ততক্ষণে সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত। বাইরে ঘোরাফেরা না করে প্যান্ডেলে এসে আসন গ্রহণ করার জন্য সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য, ঢাকা 5 আসন থেকে দুইবার নির্বাচিত, জনগণনন্দিত বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ হাবিবুর রহমান মোল্লা এমপি। আমরা সকলেই মুহুর্মুহু করছি। এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সম্মানিত পরিচালক প্রশাসন মোহাম্মদ রুহুল আমিন, তার জন্য করতালি আশা করছি। এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি অনাবিল হসপিটাল পরিচালক অর্থ জনাব মুশাররফ হোসেন। আমরা তাকে মোহাম্মদ রুহুল আমিন, তার জন্য করতালি আশা করছি। এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সম্মানিত পরিচালক অর্থ জনাব মুশাররফ হোসেন। আমরা তাকেও করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে মঞ্চে আহ্বান করছি আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশ শ্রেষ্ঠ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি সৈয়দ আল আসাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق
واختلاف الليل والنهار لآيات لأولي الألباب النهار لآيات لأولي الألباب الذين يذكرون الذين يذكرون ধন্যবাদ কারি আল আসাদ আপনাকে অত্যন্ত সুললিত কণ্ঠে কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামে পাকের সুর সৌন্দর্য এমনই, যুগে যুগে এই কালামে পাকের সৌন্দর্যের আহ্বানে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, তা আরেকবার প্রমাণ করে দিয়েছেন আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি কারি সৈয়দ আল আসাদ তার কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের উদ্যোগের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য, ঢাকা 5 আসন থেকে দুইবার নির্বাচিত জনগণনন্দিত বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ হাবিবুর রহমান মোল্লা এমপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা তার বক্তব্যে চলে যাব, কারণ আসরের নামাজের পরপরই তাকে আরেকটি অনুষ্ঠানে যোগদান করতে হবে। সেজন্য আমরা এখনই তার বক্তব্যে চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন বিশেষ অতিথির বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য, ঢাকা 5 আসন থেকে দুইবার নির্বাচিত জনগণনন্দিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান মোল্লা এমপি। আমরা সকলেই করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনাবিল হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার আজকে এখানে উদ্বোধন করার অনুষ্ঠান করা হচ্ছে। এই উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনারা সকলেই জানেন প্রধান অতিথি হিসাবে এখানে নিশ্চয়ই ইনশাল্লাহ উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান এমপি। এখানে সম্মানিত আরও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন। এই হসপিটাল যারা পরিচালনা করবেন তাদের মধ্য থেকে অনেক উপস্থিত আছেন
আমাদের এই এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার বিলম্ব করা সম্ভব হচ্ছে না কেন এর মধ্যে আপনারা জেনেছেন। আমার ধারণা ছিল সঠিক সময়ে হয়তো অনুষ্ঠানটি আরম্ভ হবে, সে কারণেই আমি আরেকটি অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছিলাম, যেটা ছিল আমার বাদ আসর। কাজেই বাদ আসর যদি সেখানে যেতে হয়, আমাকে আসরের নামাজ আদায় করতে হবে। এখন পর্যন্ত আমি আসরের নামাজ পড়তে পারিনি, তাই আমি অপেক্ষা করতে পারলাম না এবং এই অনুষ্ঠানটি শেষ করার আমার সময় না থাকার কারণে আমি নিশ্চয়ই দুঃখিত। এবং আপনারা যারা এই হসপিটালের পরিচালনায় আছেন তারা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছেন সকলের কাছে আমি ক্ষমা চাই। চিকিৎসা সেবা এটা প্রতিটি মানুষের প্রয়োজন হয়, সর্বসময় হয় না। যখন যে কোনো রোগে আক্রান্ত কেউ হয় তখনই তার চিকিৎসার জন্য হসপিটালে বা ডাক্তারের শরণাপন্ন হতে হয়। এক সময় ছিল যে সরকারি কয়েকটি হাসপাতাল ছাড়া আর কোনো চিকিৎসার জন্য কোনো প্রতিষ্ঠান বা হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক স্থাপিত ছিল না, হয় নাই। এখন কিন্তু মানুষের অসুখ হওয়ার সাথে সাথে তার আরোগ্যের জন্য ব্যবস্থা সারা ঢাকা সহ সারা বাংলাদেশে রয়েছে। আমি অনেক জায়গায় এ ধরনের অনুষ্ঠানে বলার চেষ্টা করেছি যে আমাদের একটা প্রবণতা যে আমরা খুব একটা নিম্নমানের না, উচ্চমানের না হলেও তাদের সমমানের ডাক্তার আমাদের এখানে যথেষ্ট রয়েছে। সুতরাং আমরা যেন সেই চিন্তাটা রাখি এবং আমরা একে অন্যকে যেন বলি চিকিৎসার জন্য যেখানে আমার দেশেই ব্যবস্থা রয়েছে সেখানে আমরা শুধু সে অন্যান্য দেশে যাওয়ার ততটুকু প্রয়োজনীয়তা কেন। এবং সেটা আমার মনে হয় যদি আমরা না দেয় তাহলে যারা এই চিকিৎসা করার এখানে দেন তারা যেমন এনকারেজ হবেন এবং যারা যেভাবে ক্লিনিক বা হসপিটালগুলি গড়ে তুলেছেন সেগুলো তারা সার্থকতার সাথে সেখানে তারা সেই প্রতিষ্ঠানগুলি চালাতে পারবে। চিকিৎসার জন্য সব সেখানে হয়তো ততটুকু নাই, থাকলেও তারা সেভাবে কাজ করে না। সে কারণে এই ধরনের হসপিটাল যেগুলো আমাদের প্রাইভেট হসপিটালগুলি আছে সেখানে তারা আসে। যেমন স্কোয়ার হসপিটাল করেছে, ইউনাইটেড করেছে, সেখানে তো সাধারণ আয়ের মানুষের যাওয়ার কোনো উপায় বোধহয় নাই। কারণ আমি তো বিভিন্ন কারণেই সেখানে যেতে হয়, যে রুগী দেখতে হয়, আমার এলাকার মানুষ সেখানে চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি থাকে, সেখানে যেতে হয় এবং সেখানকার যে ব্যয়বহুলতা এটা দেখলে আমার অনেক বড় মনে করতাম। ওই ওখানে আপনার এখানে অনেকে আসেন, হয়তো মনে থাকার কথা যে নাইন্দাতে বসতেন, একসময় উনি মারা গেছেন হামিদ সাহেব, ডাক্তার হামিদ। এরপর ছিলেন গ্যাসুদ্দিন সাহেব এখনো জীবিত আছেন, কিন্তু তিনি অসুস্থ, তিনি এখন আর চিকিৎসা করতে পারেন না, রোগী দেখতে পারেন না। তার MBBS ছিলেন, একটু বিরাট কিছু মনে করতাম। আর ডাক্তারকে অবহেলা করা হয় না, কিন্তু MBBS ডাক্তারের কাছে চিকিৎসার জন্য দেওয়ার কোনো একটা সর্দি কাশি ছাড়া, সর্দি কাশি বা ইনফ্লুয়েঞ্জা এই ধরনের ওষুধ ছাড়া MBBS ডাক্তারকে সাধারণত অনেকে যেতে চায়। তাদের একটাই চিন্তা যে যেখানে এক্সপার্ট ডাক্তার আছে সেখানে আমরা যাব, বিশেষজ্ঞ ডাক্তার যেখানে আছে। যেভাবে গড়ে উঠেছে এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে এবং আমাদের জন্য এটা অনেক প্রয়োজন ছিল। তো এখন
সেটাই কথা যদি আপনারা একটু সহানুভূতিশীল হন অন্তত সেই লোকগুলোর দিকে, যেটা আমরা বুঝতে পারবো যে তাদের পক্ষে হয়তো চিকিৎসার ব্যয় চালানো সম্ভব হইতেছে না, সুতরাং সেখানে কিছু কনসিডার করা হয়, তাহলে আমার মনে হয় এই যে আপনাদের চিকিৎসাটা এটা কিন্তু একটা সওয়াবের কাজ। টাকা নিয়েও যদি করেন তাইলে এটা একটা মানব সেবা, এটা একটা সওয়াবের কাজ। আর যদি সেভাবে সাধারণ মানুষ, গরিব মানুষ যাদের ততটুকু সঙ্গতি নাই, তাদের যদি কিছু কনসিডার করা হয় এটা আরো বেশি সওয়াব হওয়ার কথা। সুতরাং আমি এইভাবেই বলবো না যে আপনাদের করতে হবে, কারণ আপনাদের ব্যয় আছে, খরচ আছে অনেক। তবু আমি অনুরোধ, জনগণের ভোটে নির্বাচিত তাদের প্রতিনিধি, জনগণের অসুবিধা তাদের কথাটা তুলে ধরা আমার একান্তই জীবনে আপনার দায়িত্ব। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, এই হসপিটালটি ভালো করে চলুক এবং আমার এলাকার মানুষ এখানে যারা আছেন এবং যারা নাই তাদের কাছে আমার অনুরোধ থাকবে এই প্রতিষ্ঠানটির দিকে যেন আমাদের প্রত্যেকের খেয়াল থাকে। আমরা যদি প্রতিষ্ঠানটিকে সবসময় সর্বাত্মক আমাদের পক্ষে যতটুকু সম্ভব সহযোগিতা করতে পারি এবং তারা যে উদ্দেশ্য নিয়ে এখন এই প্রতিষ্ঠানটি করছে তাদের সেই উদ্দেশ্য যেন সফল হয় আমাদের সকলের সহযোগিতার মাধ্যমে। এই অনুরোধ আমি আমার এলাকার মানুষের কাছে রেখে আমারও ইনশাল্লাহ আশা করি খেয়াল থাকবে যতটুকু সম্ভব আমরা না কোনো অসুবিধা যদি হয় তাৎক্ষণিকভাবে আমাকে জানালে আমি সেই অসুবিধা দূরীকরণে আমার চেষ্টাটা আমি অবহেলা করব না। আমি আশ্বস্ত করে আমার কথা শেষ করতে চাই। আল্লাহ আমাদের সকলের সহায় হোক। বাংলাদেশ চিরদিন। অনাবিল হসপিটাল লিমিটেডের সম্মানিত ভাইস চেয়ারম্যান আমাদের বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছেন। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে এ পর্যায়ে অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের পক্ষ থেকে সম্মানিত বিশেষ অতিথিকে ক্রেস্ট প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সম্মানিত পরিচালক প্রশাসন জনাব মোহাম্মদ রুহুল আমিন, আপনাকে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সম্মানিত পরিচালক প্রশাসন জনাব মোহাম্মদ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সম্মানিত পরিচালক প্রশাসন জনাব মোহাম্মদ রুহুল আমিন, সম্মানিত বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ হাবিবুর রহমান মোল্লা এমপিকে ক্রেস্ট প্রদান করছেন। আমরা সবার জন্যই সজোরে করতালি আশা করছি। উপস্থিতি, আল্লাহ তুমি বান্দা আমায় সব করেছো সবকিছুই তিনি আমাদেরকে দান করেছেন, বিনিময়ে তিনি আমাদের কাছে শুধুই আশা করেন আমরা তার ইবাদত করব। মূলত এই কথাগুলোই কারি আল আসাদের কণ্ঠে হামদে বারি তালাই প্রতিভাত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য
এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর বিশিষ্ট সমাজ সেবক জনাব আব্দুর রশিদ সরকার বক্তব্য প্রদান করার জন্য মঞ্চে আহ্বান করছি জনাব আব্দুর রশিদ সরকার প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর হিম। আজকের অনাবিল হাসপাতাল এবং ডায়াবেটিস সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ, সভাপতি, এলাকাবাসী, আমি এলাকার বাসিন্দা। তো আমাদের কাছে আনন্দ লাগছে যে আজকে যে এই অনাবিল হাসপাতাল এখানে প্রতিষ্ঠিত হচ্ছে এটা দেখে। কি কারণে? এটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন। এই প্রতিষ্ঠানটা সেবামূলক একটা প্রতিষ্ঠান। এরা আমাদের সেবা দেবে, রোগে সুখে অসুখে বিসুখে ওরা সেবা দেবে, আমরা সেবা পাবো। আমাদের একটা রুগী, হঠাৎ করে একটা লোক অসুস্থ হয়ে গেলে আমরা ঢাকা মেডিকেল ছাড়া রাতের বেলা আর কোনো সুযোগ থাকে না। আর ঢাকা মেডিকেলে যাওয়া যে কি অবস্থা আমাদের এই এলাকার থেকে, আমরা যারা ভুক্তভোগী তারা সকলেই জানি। কাজেই নতুন করে বলার অবকাশ রাখে না। এই অবস্থায় তারা আমাদের দোরগোড়ায় এই প্রতিষ্ঠানটি করছে। উদ্যোক্তা ব্যক্তি যারা এই প্রতিষ্ঠানকে আমাদের সামনে আমাদের দোরগোড়ায় এনে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করছে, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আমি বলবো যে এই এলাকার উন্নয়নের জন্য এই হাসপাতালটি একটা মাইলস্টোন হিসাবে কাজ করবে। আমি মনে করি যে কোনো এলাকার উন্নয়নের পূর্বশর্ত স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল এবং রাস্তাঘাট সমস্ত কিছুই লাগছে এলাকার উন্নয়নের পূর্বশর্ত। এই পূর্বশর্তের একটা শর্ত অনাবিল হাসপাতাল আজকে আমাদের উন্নয়নের জন্য এখানের শর্ত হিসাবে, এই মাইলস্টোন হিসাবে আজকে প্রতিষ্ঠিত হচ্ছে। কাজে আমরা আবারও এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি এলাকাবাসীর পক্ষ থেকে যে হাসপাতালে আপনারাও উন্নত চিকিৎসা পদ্ধতি এখানে ব্যবহার করবেন, আমাদেরকে উন্নত সেবা দেবেন। আমরা ইনশাল্লাহ এলাকাবাসীও আপনাদের এই প্রতিষ্ঠান যাতে উত্তরোত্তর আমাদেরকে সেবা দিতে পারেন এবং এই হাসপাতাল যেন উন্নত হইতে হইতে এক পর্যায়ে এটা আরও মহিরূপে এই এলাকার মধ্যে একটা বিশাল প্রতিষ্ঠান হয়, এটার জন্য আমরা সর্বতভাবে আপনাদেরকে সহযোগিতা করব এই আশ্বাস দিয়ে আমি আব্দুর রশিদ সরকার আপনাদের কাছ থেকে এটার জন্য আমরা সর্বতভাবে আপনাদেরকে সহযোগিতা করব এই আশ্বাস দিয়ে আমি আব্দুর রশিদ সরকার আপনাদের কাছ থেকে আমরা সবাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা সবাই সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আসেন, আমি আমার কথা এখানেই শেষ করতে চাই। অতিরিক্ত কথা না বলে আমরা সবাই আমাদের আগামী ভবিষ্যতের জন্য, আগামী দিনের জন্য এবং এই এলাকাবাসীর সকলের সহযোগিতার জন্য আমরা এই অনাবিল ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটালের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানে আমার কথা শেষ করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ জনাব ডক্টর আবু সাইদ মোহাম্মদ আব্দুল জলিল, চমৎকার বক্তব্য প্রদান করে গিয়েছেন সংক্ষিপ্ত পরিসরে। সম্মানিত উপস্থিতি, তিনি তার বক্তব্যে হাসপাতাল, এটা আমরা কেউ কামনা করি না, কারণ বৃষ্টি হলেই এই মঞ্চ, এই প্রোগ্রাম পণ্ড হয়ে যেতে পারে। কিন্তু বৃষ্টি পতনের শব্দ সবসময় কিন্তু শুনতে ভালো লাগে নাকি? আমরা এখন বৃষ্টি পতনের শব্দ শুনবো। সেক্ষেত্রে অনুষ্ঠানে যতজন আছেন সবাই আমাকে একটু সহযোগিতা করবেন। একেবারে পেছনে যারা আছেন আমাকে শুনছেন, পেছনে যারা আছেন আমাকে শুনছেন, করতালি কিভাবে দিতে হয় বৃষ্টি পতনের শব্দ শোনার সাথে সাথে আজকে আমরা সেটা শিখব। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করবেন। সবাই, প্রত্যেকে এখানে যারা আছি আমরা সবাই আমাদের বাম হাত বাম দিকে প্রসারিত করি প্লিজ। সবাই একেবারে সামনে পিছনে সবাই বাম হাত বাম দিকে প্রসারিত করি। মঞ্চে যারা আছি আমরা সবাই মিলে বাম হাত বাম দিকে প্রসারিত করি। তারপর আমি ওয়ান বলার সঙ্গে সঙ্গে আপনারা সবাই ডান হাতের একটা মাত্র আঙ্গুলি দিয়ে, শাহাদাত আঙ্গুলি, এই আঙ্গুল দিয়ে আপনারা বাম হাতের তালুতে স্পর্শ করবেন।
আমি বলার সাথে সাথে 3, 2, 1, 0 স্টার্ট। এক আঙ্গুল দিয়ে এক আঙ্গুল, এবার 2 আঙ্গুল, টিপ টিপ বৃষ্টি বোতলের শব্দ, 3 আঙ্গুল, 4 আঙ্গুল, 5 আঙ্গুল। ধন্যবাদ। আমরা সব সময় আমাদের উপস্থিতি সরব রাখবো এভাবে, জোরে বলে, আন্তরিকতার সঙ্গে কথা বলে এবং সজোরে করতালি দেওয়ার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অধ্যকার অনাবিল হাসপাতালের উদ্বোধন উপলক্ষে যেই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হতেছে, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে সম্মানিত ভাইস চেয়ারম্যান, সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর, সম্মানিত ফাইন্যান্স ডাইরেক্টর, সম্মানিত অ্যাডমিন পরিচালক সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত এলাকার সুধীবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আজকে এমন একটি ব্যানারে আমরা এই অনুষ্ঠান করতে পেরেছি, সেটা হচ্ছে মানব সেবা। আপনারা জানেন যে আসলে আমরা সবসময় বলি মানব সেবার কথা, কিন্তু আসলে মানব সেবা করার জন্য যে নিয়ত আমাদের থাকে, কিন্তু বাস্তবতে আমরা অনেক সময় দেখা যায় আমরা ফেল করি। আমি আশা করব যে এই অনাবিল হসপিটাল সেই নিয়তের সাথে বাস্তবতাও মিল রাখবে। সম্মানিত উপস্থিতি, আমি এই হসপিটালে যারা কর্মরত আছেন তাদের উদ্দেশ্য করে বলবো, নার্সরা কাজ করেন, তারা মনে হয় যে তার মাকে সেবা যেভাবে করেন, তার বোনকে যেভাবে সেবা করেন, ঠিক সেভাবে সেবা করেন। আসলে আমরা যদি সেই সেবাটা দিতে পারি, আমরা যদি সেই সেবাটা নিশ্চিত করার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা যারা কর্মকর্তা এবং কর্মচারী থাকবেন, হয়তো পারে তারা না খেয়ে আসবেন, কিন্তু যখনই হাসপাতালের এরিয়ায় ঢুকবেন, তখন সে তার মুখের মধ্যে হাসি থাকবে, তার মুখের মধ্যে আনন্দ থাকবে, তাকে দেখিয়ে যেন রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়। এভাবে যদি আমরা এই রোগীর থেকে আমরা ব্যবহার করতে পারি, আমি মনে করি এই হাসপাতাল শুধু একটাই থাকবে না, এটা সারা বাংলাদেশের শাখা সম্প্রসারণ হবে, ডায়াগনস্টিক সেন্টার হবে এবং সেভাবে কাজ করবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি যারা সুধীবৃন্দ আসছেন তাদেরকে বলবো, অনেকেই আমরা চিন্তা করি যে সম্মানিত উপস্থিতি, ইতোমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান এমপি। আমরা সকলেই তাকে করতালির মাধ্যমে অভিনন্দিত করছি। সম্মানিত উপস্থিতি, মঞ্চে ইতিমধ্যেই প্রবেশ করেছেন অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান এমপি। আমরা তাকে আরেকবার মুহুর্মুহু করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শাহজাহান খান এমপিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছেন। এরপর
অনেক প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান এমপিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছেন। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত পরিচালক প্রশাসন জনাব মোহাম্মদ রুহুল আমিন। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর হিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত সভাপতি জনাব ডক্টর এএসএম তৌহিদ, সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শাহজাহান খান এমপি, সম্মানিত পরিচালকবৃন্দ, সম্মানিত চিকিৎসকবৃন্দ এবং উপস্থিত সকল ভাই ও বোনেরা আমার আসসালামু আলাইকুম। আমার এই বক্তৃতার এই দাঁড়ানোর এই ক্ষণে বারবার মনে পড়ে এই উপমহাদেশের বিখ্যাত একজন গায়ক ভূপেন হাজারীর একটি গানের কলি, মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি পেতে পারে না ওগো বন্ধু। ভূপেন হাজারীর এই গানটার ভিতরে এবং উপস্থিত সকল ভাই ও বোনেরা আমার আসসালামু আলাইকুম। আমার এই বক্তৃতার এই দাঁড়ানোর এই ক্ষণে বারবার মনে পড়ে এই উপমহাদেশের বিখ্যাত একজন গায়ক ভূপেন হাজারীর একটি গানের কলি, মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি পেতে পারে না ওগো বন্ধু। ভূপেন হাজারীর এই গানটার ভিতরে এত আবেদন, এই আবেদনটা আমাকে সবসময় নাড়া দেয়। আমরা সেই মানুষের জন্য কিছু করতে চাই, সেই মানসিকতা নিয়ে প্রতিষ্ঠা ডায়াগনস্টিক সেন্টার। আমাদের মুনাফা অর্জন, সেই মানুষের জন্য কিছু করতে চাই, সেই মানসিকতা নিয়ে প্রতিষ্ঠা করেছি এই অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আমাদের মুনাফা অর্জন মুখ্য নয়, এটা অত্যন্ত গৌণ। আমাদের মুখ্য সম্পর্কে আমার আরো বক্তা আছেন, আমাদের ডিরেক্টর আছেন। আমি সংক্ষেপে এই হাসপাতালের সম্পর্কে একটু পরিস্থিতি আকারে অবস্থান সম্পর্কে যে কথা বলতে চাই। হাসপাতাল করতে গিয়ে আমরা প্রথম যখন স্থান নির্বাচন করলাম, তখন আমরা নির্বাচন করেছি এই প্রদেশটাকে। কেন এই প্রদেশটাকে নির্বাচন করলাম? এই কারণে নির্বাচন করলাম, এই এলাকাটা অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটা এলাকা, অনেক লোকের বসবাস এখানে। অথচ আমি মনে করি আমার জানা মতে একটা মানসম্মত হাসপাতাল এখানে নেই। তাছাড়া এখানে আমরা দলিয়া, যাত্রাবাড়ি, সানেরবাগ, ড্যামরা, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, কাশপুর, কুমিল্লা ইত্যাদি বিভিন্ন জায়গায় এই অত্র এলাকার মানুষজন ঢাকা শহরের যানজটকে ক্রস করে তাদের যেতে হবে না। তারা এই এলাকায় ওই যানজট ক্রস করে যে চিকিৎসাটা পাবে, ওই ধরনের একটা উন্নত মানের চিকিৎসা এখানে পাবে। আমরা তাই এই স্থানটাকে নির্বাচন করেছি। এই হাসপাতালটা আমার গড়ে প্রতিটা ফ্লোর 2100 স্কয়ার ফিট। এই হাসপাতালে বিশ্ব ডক্টরদের কেবিন চেম্বার রয়েছে নিচতলায়। সেকেন্ড ফ্লোরে আমরা রেখেছি অপারেশন থিয়েটার, পোস্ট অপারেটিভ, প্যাথোলজি বিভাগ, স্যাম্পল কালেকশন রুম, পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, ভিআইপি কেবিন, নার্স স্টেশন, বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার ইত্যাদি। আমরা থার্ড ফ্লোরে রেখেছি ভিআইপি কেবিন, নার্স স্টেশন, সেমি কেবিন, প্রশাসনিক বিভাগ, ডিউটি ডাক্তারের কক্ষ, বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, ওয়্যার হাউস বা স্টোর রুম। ডাক্তার আহ্বানের ক্ষেত্রে আমাদের হাসপাতালে বসার জন্য আমরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছি। আমরা এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই লেভেলের ডাক্তারকে বসার জন্য আমন্ত্রণ করেছি। ওনারা আমাদের সাথে এগ্রি হয়েছেন, ওনারা বসছেন। আমাদের এখানে একটা কথা বলি,
আমরা এফসিপিএস সম্পর্কে জানি, ডাক্তার একটা বড় ডিগ্রি, এর নিচে আমাদের কোনো ডাক্তার এখানে বসাইনি আমরা। আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা এখানে এই মুরুসালিকা শক্তির জায়গায় অত্যন্ত স্ট্রং ছিলাম। আর সেরকম ডাক্তার আছে, আপনারা সকলে ভালো সেবা পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনার অনেক দূরে যান, অতিক্রম করে যেতে হবে না। আর যেটা এখানে ধারে কাছে কোনো হাসপাতাল নাই সেটা বলতে পারি ইনশাআল্লাহ। অর্থাৎ হাসপাতাল নূতন, স্টাফ পুরাতন। শুধু তাই নয়, আমাদের যে পরিচালকগণ রয়েছেন তার ভিতরে কিন্তু কয়েকজন ডাক্তার আছেন, তাদের হাসপাতালও রয়েছে। কুমিল্লা বন্ধন হসপিটাল নাম শুনেছেন, তার ডিরেক্টর আমাদের সাথে আছেন। আবার শুধু তাই নয়, আপনার ফার্মাসিউটিক্যাল চালানোর মতো অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারও আমাদের এখানে রয়েছেন। এই অর্থাৎ ঔষধের লাইনে, চিকিৎসার লাইনে অভিজ্ঞ লোকও আমাদের প্রশাসনে, ম্যানেজমেন্টে রয়েছে। রয়েছে শীতাতাপ নিয়ন্ত্রিত আধুনিক অ্যাম্বুলেন্স, রয়েছে সার্বক্ষণিক অক্সিজেন লেবুলাইজার ও সাকশনের ব্যবস্থা, কম্পিউটারাইজ ল্যাব টেস্টের মাধ্যমে রোগ নির্ণয়ের ব্যবস্থা, ডায়াবেটিস রোগীর সকল প্রকার টেস্ট ও চিকিৎসার ব্যবস্থা, স্ত্রীরোগ চিকিৎসার উত্তম ব্যবস্থা, শিশু সেবার উত্তম ব্যবস্থা, ল্যাপারোস্কোপ। নৌ এবং পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব, অনাবিল গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক, আমার অন্যান্য পরিচালকবৃন্দ এবং উপস্থিত শ্রদ্ধেয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের প্রধান অতিথি বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শাহজাহান খান এমপি। মঞ্চে উপস্থিত আছেন অনাবিল। ধন্যবাদ অনারেবল ম্যানেজিং ডিরেক্টর অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আমরা তাকে আরেকবার করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মাননীয় নৌ পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান এমপির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন ডক্টর ASM তৌহিদ, চেয়ারম্যান অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড। সম্মানিত, আমরা সকলেই মুহুর্মুহু করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দিত করছি। করতালি চলতে থাকবে। আমাদের পরিচালক বৃন্দ প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করতে থাকবেন। এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান। প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর দেম অল। ক্রেস্ট গ্রহণ করবেন। তারপর সম্মানিত পরিচালক প্রশাসন অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মোহাম্মদ রুহুল আমিন। আমরা করতালি না থামিয়ে তাদেরকে করতালির মাধ্যমে উৎসাহিত করছি। ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি পরিচালক অর্থ মোহাম্মদ মুশাররফ হোসেনের জন্য করতালি। ক্রেস্ট গ্রহণ করছেন সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে। এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন ইঞ্জিনিয়ার শামসুল হক, সম্মানিত পরিচালক অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ইঞ্জিনিয়ার শামসুল হকের জন্য করতালি। সেই সাথে আমরা প্রধান অতিথিকেও করতালির মাধ্যমে অভিনন্দিত করছি। এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করবেন মোহাম্মদ মামুনুর রশিদ, সম্মানিত পরিচালক অনাবিল হসপিটাল। ক্রেস্ট গ্রহণ করবেন মোহাম্মদ মামুনুর রশিদ, সম্মানিত পরিচালক অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। নির্বাহী পরিচালক অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক মোহাম্মদ মামুনুর রশিদের জন্য করতালি। আমরা দেখতে পাচ্ছি তিনি প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন। এ পর্যায়ে ক্রেস্ট আব্দুল আউয়াল মামুন, সম্মানিত পরিচালক অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। মোহাম্মদ শাহ আলম, পরিচালক অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। প্লিজ করতালি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মহিবুর রহমান প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন। মোহাম্মদ শফিক, অন্যতম পরিচালক
মোহাম্মদ শফি আহমেদের জন্য করতালি। মোহাম্মদ জাইদুল সরকার করতালির মাধ্যমে মুহুর্মুহু করতালির মাধ্যমে অভিনন্দিত করছি। মোহাম্মদ আমিনুল ইসলাম, প্লিজ ওয়েলকাম আমিনুল ইসলামের জন্য করতালি। এরপর মঞ্চে আহ্বান করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিমুল্লাহর পরে মঞ্চে আহ্বান করছি মোহাম্মদ আকবর হোসেন, সোহেল, আরেকজন পরিচালক অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ দেখলাম বৃন্দ আমাদের প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ পরিবহন মন্ত্রী জনাব প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর দেম অল। অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সকল পরিচালক বৃন্দ যারা আত্মমানবতার সেবার প্রত্যয়ে এই অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা তাদেরকে অভিনন্দিত করছে। সম্মানিত উপস্থিতি, প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর হিম। তার জন্য যে কয়েকটি সেক্টর রয়েছে তার মধ্যে একটি অন্যতম সেক্টর হলো এই হসপিটালে রোগী আসবে, ডাক্তাররা চিকিৎসা দেবে। আমি ডাক্তারদেরকে আহ্বান জানাবো মানবিক মূল্যবোধটা যেন তাদের মধ্যে সবচেয়ে বেশি কার্যকর হয়, কারণ মানুষকে ভালোবাসার মূল্যবোধটা যেন তাদের মধ্যে সবচেয়ে বেশি কার্যকর হয়, কারণ মানুষকে ভালোবাসার চাইতে বড় সম্পদ আর কিছু হতে পারে না। মানুষকে ভালোবেসেই তো কবি নজরুল বলেছেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। মানুষকে ভালোবেসেই জাতির পিতা বঙ্গবন্ধু বলেছেন, যখন 1972 সালে স্বাধীনতার পরে প্রথম স্বাধীন বাংলার মাটিতে পদার্পণ করেছিলেন, ঐতিহাসিক রেসকোর্স ময়দানে তিনি বলেছেন যে আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান, একবারই মরে। মানুষকে ভালোবেসে গায়ক আপনার একজনে গেয়েছেন মানুষ মানুষের জন্য। সুতরাং মানুষই হলো সবচেয়ে বড় সম্পদ আমাদের। এই মানুষকে ভালোবেসে ডাক্তাররাও তাদের সেবা করবেন। 1996 সালে ক্ষমতায় এসেছিলেন, তখন বাংলাদেশের গ্রামগঞ্জে কমিউনিটি হসপিটাল গড়ে তুলেছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রতি 6,000 মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক তিনি গড়ে তুলেছিলেন। আমরা কি দেখেছিলাম যে মাত্র 5 বছর পরে যখন ক্ষমতা হস্তান্তর করা হলো এবং পরবর্তীতে 4 জোট সরকার যখন এখন অনেক কার্যকর করেছেন। গ্রামের মধ্যে আমাদের ডাক্তার, পাশ করার ডাক্তার পাবে এটা আশা করা আমাদের দেশে খুব একটা দুরূহ ছিল। আজকে সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে গ্রামের মধ্যে এখন প্রতি ইউনিয়নে আমাদের ডাক্তার, MBBS ডাক্তার পাওয়া যাচ্ছে। আমাদের এই ডাক্তার ভাইরা সেবা করছেন গ্রামের মধ্যে। 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেনি, অথচ আমাদের সরকারের সময় আমরা ইতিমধ্যে প্রায় 3,300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। 25 লক্ষ নতুন গ্রাহককে লাইন দেওয়া হয়েছে। 79টি নতুন আমরা প্ল্যান্ট উদ্বোধন ঘোষণা করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। ধন্যবাদ। এতক্ষণ বক্তব্য রেখেছেন অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী। সম্মানিত উপস্থিতি, ডক্টর ASM তৌহিদ, দি চেয়ারম্যান অফ অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছেন আমাদের অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত ভাইস চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শাহিন। আমরা সকলেই করতালি দিয়ে উভয়কে অভিনন্দিত করছি। করতালি দিয়ে আমরা দেখতে পাচ্ছি ফিতাকেটে উদ্বোধন করছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি। আমরা সকলেই সবার জন্য জোরে এক করতালি।
ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিলাতের ব্যবস্থা রয়েছে। আমরা সকলেই স্ব স্থানে বসে যাই। অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক্স হসপিটাল রাখো অ্যাকশন। চিল্লাইতাছো চিল্লাও রেডি ক্যামেরা অ্যাকশন বাঁচাও বাঁচাও ওটা বাঁচাও ঠিক আছে কাটো পনির পনির কোন কোডাল ফিক্স হ্যাঁ রেডি यस রেডি ক্যামেরা 3 2 1 0 অ্যাকশন অ্যাকশন বাঁচাও 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 সামনে অনাবিল হাসপাতালে নিয়ে যাবে আমার দিকে তাকান না 3 2 1 0 0 অ্যাকশন রোলিং ভাই আমার বাঁচান ভাই ভাই আমার বাঁচান ভাই 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 করো ভাই ভাই আপনি আছেন ভাই ভাই নিয়ে যাই হ্যাঁ 3 2 1 0 0 অ্যাকশন ভাই অনাবিল হাসপাতালে নিয়ে যাই হাসপাতালে নিয়ে যাই চলেন চলেন চলে চলে আবার 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 সময়টা গো হ্যাঁ 3 2 1 0 0 অ্যাকশন অ্যাকশন আসো আসো ডাক্তার সাহেব ও ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার ভাইকে বাঁচান ডাক্তার সাহেব আমার ভাইকে বাঁচান ডাক্তার সাহেব আমার ভাইকে বাঁচান কি হচ্ছে কি আমার গাড়ির তলে পড়ে গেছে ডাক্তার সাহেব তাড়াতাড়ি করে নিয়ে যান ভাই ধরুন ভাই ধরুন প্লিজ তাড়াতাড়ি নিয়ে যান ধরেন ধরেন ডাক্তার সাহেব এদিকে অ্যাকশন ওনার কি হয়েছে? আস্তে আস্তে আগে আসেন অন্য দিকে মুখ দিয়ে না এখানে মুখ দিয়ে হ্যাঁ রেডি 3 2 1 আমি অ্যাকশন বলবো অ্যাকশন বললে এখন আপা আপনারা যাইয়া ওদিকে চলে যান হ্যাঁ রেডি হাত মাত লড়াস না 3 2 1 0 0 অ্যাকশন অ্যাকশন ওনার কি হয়েছে? আরে আপনি আগে অ্যাকশন দেখেন। 3 2 1 0 0 অ্যাকশন আসেন
আমার কি হয়েছে? ওকে 3 2 1 0 অ্যাকশন ওনাকে তাড়াতাড়ি জরুরি বিভাগে নিয়ে যান। কোন দিকে তাকিয়ে বলুন 3 2 1 0 অ্যাকশন ওনাকে তাড়াতাড়ি জরুরি বিভাগে নিয়ে যান। কারে বললেন? আরে আপনি 3 2 1 0 0 অ্যাকশন এনাকে তাড়াতাড়ি জরুরি বিভাগে নিয়ে যান। আসেন আপনি। আবার 3 2 1 0 0 অ্যাকশন জান আপনারা জানগা ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। 3 2 1 0 অ্যাকশন ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। ওকে 3 2 1 0 0 ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। ওকে 3 2 1 0 0 অ্যাকশন এক আসেন ডাক্তার সাহেব, দেখুন, তাড়াতাড়ি দেখুন। সিস্টার সিস্টার ওনাকে গাড়ি বিভাগে নিয়ে যান। সাবধানে সাবধানে আপনি আমার 3 2 1 0 0 অ্যাকশন ডাক্তার, ডাক্তার সাহেব, আমার মিসেস কিছু দেখুন। ডাক্তার 3 2 1 0 0 অ্যাকশন ডাক্তার, ডাক্তার, আমার মিসেসকে বাঁচান। ডাক্তার তাড়াতাড়ি ওনাকে গাড়ি বিভাগে নিয়ে যান। দেখি সাবধানে সাবধানে আপনি আমার সাথে আসুন। গাড়ি আবার কোমরা ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার ভাইকে বাঁচান, আমার ভাইকে বাঁচান। Emergency. অ্যাকশন 3 2 1 0 অ্যাকশন অ্যাকশন 3 2 1 0 অ্যাকশন 3 2 1 0 0 অ্যাকশন অ্যাকশন রোলিং হ্যাঁ কাটা শুনুন হ্যাঁ সবাই ক্যামেরা রোলিং অ্যাকশন 3 2 1 0 0 অ্যাকশন আমরা সুস্থ অ্যাকশন আমরা সুস্থ এক হলো তুমি, দ্বিতীয় হলো তুমি, তৃতীয় হলো বাবু, তারপর নাহিদ, তারপর মুরব্বী। 3 2 1 1 0 0 অ্যাকশন অনাবিল হসপিটালের চিকিৎসায় আমি সুস্থ। অ্যাকশন অনাবিল হসপিটালের চিকিৎসায় আমরা সুস্থ। অনাবিল হসপিটালের চিকিৎসায় আমরা সুস্থ। অনাবিল হসপিটালের চিকিৎসা আমরা সুস্থ। অনাবিল হসপিটালের চিকিৎসা আমরা সুস্থ। অনাবিল হসপিটালের চিকিৎসা আমরা সুস্থ। What? 3 2 1 0 0 0 অ্যাকশন অনাবিল হসপিটালের চিকিৎসায় আমরা সুস্থ। অনাবিল হসপিটালের চিকিৎসায় আমরা এখন সুস্থ। অনাবিল হসপিটালে চিকিৎসায় আমি এখন পুরো সুস্থ। অনাবিল হসপিটালের চিকিৎসায় আমি এখন অনেক সুস্থ। অনাবিল হসপিটালের চিকিৎসায় আমি সুস্থ। 3 2 দেখতে পাচ্ছেন না কিন্তু? Quiet. Roll. অ্যাকশন অনাবিল হসপিটালের চিকিৎসায় আমি এখন সুস্থ। অনাবিল হসপিটালের Cut, চিকিৎসায় cut, আমরা cut. এখন সুস্থ। হ্যাঁ, প্রথম ফার্স্ট 3 2 1 0 0 অ্যাকশন অনাবিল হসপিটালের চিকিৎসায় আমি এখন সুস্থ। আরে ভাই 3 2 1 0 0 Action. 1 2 3 4 5 6 তুমি শোনো
3, 2, 1, 0, 0, action. Action. Three, 2, 1, 0, 0. Action. কাটো। Hold. এই থাকে 3, 2, 1, 0, 0, up. রাখেন। 3, 2, 1, 0, 0. Action. Got it. কাটো। চলো। তো বের হয় না। Zero, zero. Switch on. আসেন। আরে এই নাম 3, 2, 1, 0, 0. Action. ওই যে তাকায় ফেলাইছে তোমার। 3, 2, 1, 0, 0. Action. Action. সুইচটা অফ করবেন। অফ করেন। নেন
আপনার কাজ আপনি করেন, আপনি এদিকে তাকান না। ওকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড নামক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছি মানুষের কল্যাণের জন্য। জানিয়ে আসবে মানুষের অসুস্থতাকে সুস্থ করার জন্য। আমরা যে চিন্তা করেছি এই চিন্তাকে বাস্তবায়ন করার জন্য সত্যিকার অর্থে আমরা অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠিত করেছি। আশা করি সম্মানিত গ্রাহকরা এবং সম্মানিত ভাই এবং বোনেরা আমাদেরকে সহযোগিতা করবেন, সর্বাত্মক সহযোগিতা করবেন, আমাদের হসপিটালকে ভালোবাসবেন। এই প্রত্যাশা রেখে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আরো অনেক সেবামূলক কার্যক্রম গ্রহণ করব ইনশাআল্লাহ। আমি আমার সকল সহযোগীদের আসসালামু আলাইকুম। মানব সেবা মানব সেবা একটি মহৎ কাজ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অনাবিল গ্রুপ লিমিটেড এর একটি সহযোগী প্রতিষ্ঠান অনাবিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অনাবিল গ্রুপ লিমিটেড এর একটি সহযোগী প্রতিষ্ঠান অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড। অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড সৃষ্টি হয়েছে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। অনাবিল হসপিটাল লিমিটেড আমরা সাজিয়েছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। অনাবিল গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল গ্রুপেরই একটি প্রতিষ্ঠান অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড। এই প্রতিষ্ঠানটি আমরা ধনিয়া যাত্রাবাড়ি বিশ্ব রোড সংলগ্ন আমরা এই প্রতিষ্ঠানটি করেছি। এই প্রতিষ্ঠানটি করেছি শুধুমাত্র আমাদের ইচ্ছে হলো গরিব ও দুঃখীদের সাথে আমরা পাশে থাকা, তাদের সুস্বাস্থ্যের দিকে আমরা খেয়াল রাখা এবং অল্প মূল্যে সীমিত খরচে আমরা তাদের যেন সেবা দিতে পারি এবং কন্টিনিউ তাদেরকে আমরা সার্ভিস দিয়ে যেতে পারি, সেই কামনে আমরা হসপিটালটি করেছি। এবং এই হসপিটালের মাধ্যমে আমরা আরও 10টি ডায়াগনস্টিক সেন্টার সারা বাংলাদেশে করতে চাই, যাতে অন্যান্য অঞ্চল থেকেও গরিব দুঃখীদেরকে আমরা সেবা করতে পারি। এবং আমাদের আরও লক্ষ্য হচ্ছে আমাদের অনাবিল হসপিটালের মাধ্যমে আমরা একটি ফাউন্ডেশন করেছি। ওই ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে এলাকায় আমরা গরিব দুঃখীদেরকে ফ্রি চিকিৎসা প্রদান করব ইনশাআল্লাহ। আর আমাদের অনাবিল গ্রুপের আরও 2-1টি প্রতিষ্ঠান আছে, অনাবিল রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স এবং অনাবিল ফার্মা লিমিটেড, SGK ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
আমরা সেই সেন্টারটি দিয়ে আমরা সারা দেশে প্রতিষ্ঠান হচ্ছে অনাবিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আমরা সেই সেন্টারটি দিয়ে আমরা সারা দেশে চাচ্ছি আমরা সর্বস্তর মানুষের সাথে আমরা মিশে যেতে। আমরা চাই অর্থ নয়, আমরা চাই সেবা। আমরা চাই সেবার মাধ্যমে মানুষের সাথে টিকে থাকার জন্য। আমরা আছি আপনাদের পাশে।